বন্ধুরা, অনেকদিন পর আমি আজ এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো একটু অসুবিধা হওয়াতে বাড়িতে একটু কাজের চাপ পড়াতে তা আমি কিছুদিন হয়েছে ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, তো আজ আমি নিয়ে চলে এসেছি ল্যাঠা মাছের একটা রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি বাজার থেকে এই মাছগুলোকে ভালো করে কিন্তু কেটে নিয়ে এসেছি। আবার আমি এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটু হালকা গরম জল দিয়ে কিন্তু আমি নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আবার আমি ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই ভিডিওটা করতে কিন্তু আমি একটু অসুবিধা হয়েছিল, তার কারণ হচ্ছে ফোনটা একটু ডিস্টার্ব করছিল, যার জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। আর এখানে কিন্তু এক ছোটো ছোটো মাছ নিয়েছি, যখন মাছের একটু ছোটো ছোটো জ্যান্ত ছিল। এই মাছের ঝোল কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে জ্যান্ত মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে। এই মাছটা আমি প্রথমে কিন্তু নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি সিম আর আলু। সিম আলু দিয়ে কিন্তু এই পুরো রেসিপিটা আমি তৈরি করছি। তার জন্য কিন্তু এখানে আমি সিম আলু এইভাবে কেটে নিয়ে কিন্তু ভেজে নিয়েছি। সিম আলুটাকে নুন হলুদ দিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নেবো ভালো করে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে বাকি সব মশলাগুলো। যখন একটু ভাজা হয়ে আসবে তারপর কিন্তু আমি দেবো। আমার ভিডিও যত বন্ধুরা আমার দেখছো, নতুন পুরনো সবার কাছে আমার অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিও দেখো, দেখে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলাপথে এগিয়ে থাকবো আর নতুন নতুন কিন্তু ভিডিও বানাতে আমি প্রেরণা পাবো। তো যাই হোক বন্ধুরা, আমাদের লক্ষ্য যখন একটা, আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তার জন্য কিন্তু আমাদের একে অপরের সাথে থাকতে হবে, একে অপরের হাতে হাতে কিন্তু আমাদের এগোতে হবে। তো এখানে কিন্তু আমি ছোটো ছোটো কিন্তু দেখো আমি টমেটো নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। টমেটোকে দিয়ে দিয়েছি আমি আলু যখন আর তিনটা ভাজা হয়ে গেছে সাইড করে কিন্তু আমি টমেটোকে ভেজে নেবো। ছোটো ছোটো করে কেটেছি। টমেটো যখন একটু ভালো করে ভাজা হয়ে আসবে আমি কিন্তু ভেজে দেবো টমেটো। তারপর আমি তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দেবো এর মধ্যে আমি নুনটা কিন্তু একটু পরিমাণটা প্রথমে আমি বেশি দিয়েছি, যার জন্য কিন্তু পরে আমি কিন্তু কোনো নুন দিচ্ছি না। এর মধ্যে দিচ্ছি আদা গ্রেট করে দিলাম, আদা কুচিগুলো এর মধ্যে দিয়েছি। জ্যান্ত মাছের ঝোল কিন্তু সবসময় আদা দিয়ে করলে কিন্তু ধীরে ধীরে আদা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি দিয়ে দিলাম আদা দিয়েছি, আর দিলাম এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আমি একটু দিলাম। এগুলো ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব। যখন মশলা ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখো ভালো করে মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, মশলা একটু ভাজা হয়ে গেছে বলে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আলু যখন সেদ্ধ হয়ে আসবে ভালোভাবে আর ঝোলটা যখন ভালোভাবে ফুটবে একটু কমে আসবে তখনই কিন্তু মাছটা আমি দেবো। দেখো আলু এখানে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একটু কমে এসেছে। তারপরে কিন্তু এখানে আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে ভালো করে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব। এই মাছের কিন্তু ঝোল খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে খেতে, আর খুবই কিন্তু উপকার জ্যান্ত মাছের ঝোল। তো আমার এই ল্যাঠা মাছের রেসিপি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর আমার ভিডিওটা তোমরা লাইক শেয়ার আর কমেন্ট তো করবেই, সাথে যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা।